পুজো দেওয়ার উদ্দেশ্যে গেছিলাম, তো সবাই মিলে। তো একদিন প্ল্যান করলাম যে চলো যাই একসাথে এই জায়গার মধ্যে। জায়গাটার খুব একটা মন্দির আছে জাগ্রত, তো যাওয়া যাক। তো এরকম করে প্ল্যান করছি, মানে দুদিন আগে। তারপরে আমাদের ফাইনালি যাওয়া সম্ভব হয়েছে আর কি, সবাই একসাথে। তো আমরা একই সাথে 25 জনের মতো গেছি। তো বাড়ি থেকে যাই হোক লাইন বাসে, তো বাড়ির শ্যুটটা আমি নিতে পারিনি, অনেক ব্যাগপত্র ছিল হাতে, যার জন্য ক্যামেরা করতে পারিনি। তো এখানে যাই হোক পাশে একটা বাসটা ভাড়া করে, তো ওই বাসের মধ্যে বসে তারপরে শ্যুট করা শুরু করছি আর কি, ক্যামেরা করা শুরু করছি। তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগবে জানি না, তো আশা করি ভালোই লাগবে। তো তার আগে একটা কথা আমি বলে দিই, তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাপোর্টের মানে আমার খুবই দরকার, একটু সাপোর্ট করো সবাই। তো দেখতে থাকো। তো যে জায়গায় আমরা গেছি আর কি, জায়গাটা মানে এক কথায় বলবো অপূর্ব, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না, একবারে অপূর্ব জায়গাটা। মানে চারপাশে পাহাড় আছে আর কি, পাহাড় এলাকা। আর আমাদের পাহাড়ে তো জানোই ঘন জঙ্গল আছে। আর পাহাড় তো বেশিরভাগে মানে সবারই কম বেশি সবারই পছন্দের জায়গা। তো যেহেতু আমরা মানে দার্জিলিং ডিস্ট্রিক্টে থাকি, তো আমাদের এখানে আশেপাশে অনেক পাহাড় আছে ছোটো ছোটো। তো যাই হোক, তো আমরা যে জায়গাটা গেছি জায়গাটার নাম এখন আমি বলে দিচ্ছি। জায়গাটা হচ্ছে নেপাল, কান্নিয়াম বলে একটা জায়গা আছে। তো যেটা ফার্স্টে আছে, এটা আমরা অরিজিনাল যে কান্নিয়ামটা ওখানে যেতে পারিনি, ওখানে অনেক দূর। তো যেখান থেকে শুরু আর কি কান্নিয়াম, তো সেখানেই গেছি। চারপাশে দুদিকে পাহাড় আছে, জঙ্গল আছে, তার মাঝখান দিয়ে রাস্তা, মানে কি বলবো, মনোরম পরিবেশ আর কি। যাওয়ার সময় যে এত ভালো লাগছিল, মানে কি বলবো, সবাই বলছে যে জায়গাটা খুবই সুন্দর হবে। এখনই রাস্তার মধ্যে এত ভালো লাগছে, তো যে জায়গাটাতে যাব সেখানে তো মনে হয় মানে বাড়ি আসতে ইচ্ছে করবে না। সবার মুখে একই কথা। তো যাই হোক, আমিও দেরি করলাম না, আমিও বলে ফেললাম কথাটা। তো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ ছবিটা, আশেপাশে সুন্দর বাড়ি, চারপাশে রাস্তা, গাড়ি যাচ্ছে। সত্যি ভেবে পাচ্ছি না আমি কি বলবো তোমাদেরকে। জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। অন্যান্য জায়গায় গেছি মানে নোংরা কম বেশি থাকে, তো এই জায়গাটার মধ্যে নোংরা আমি খুঁজেই পেলাম না। যে নোংরা নোংরা বলতে সবাই বলে নেপাল কেমন হবে না হবে, এরকম আর কি কথা। তো যাই হোক, যেহেতু নেপালটা আমাদের এখানে অনেক কাছে, তো নেপাল তো মাঝে মাঝেই যাই। তো যে জায়গাটাতে গেছি আর কি, আমাদের বাড়ি থেকে মিনিমাম 3-4 ঘন্টা রাস্তা। তো ওই জায়গাটাতে কোনো দিন যাওয়া হয়নি। তো যাই হোক, এবার সম্ভব হয়েছে, আর যেতে পেরেছি আর কি। অনেক দিনের থেকে মানে মনে মনে ভাবছিলাম যে এই জায়গার মধ্যে যাব, মনের মধ্যেই ছিল। তো ফাইনালি যাই হোক সবার একসাথে করে যাওয়াটা ফাইনালি সম্ভব হলো। তো দেখো না পাশে কত সুন্দর পরিবেশ। তো তোমাদের কার কার ভালো লেগেছে জায়গাটা প্লিজ তোমরা কমেন্ট করবে। পাশেই দেখছো যে পাহাড়, মানে বসারও জায়গা আছে। এখান থেকে বাসটা একটু যাই হোক খানিকের জন্য দাঁড়াইছিল। তো মানে অনেকে নামছিল, তো আমাদেরকে নামতে দেয়নি গাড়ি থেকে, যার জন্য ভিডিওটা পুরোপুরি নেওয়া হয়নি। সত্যি বলছি এত সুন্দর জায়গা। এই যে পাশে তো এখন পাহাড়ে উঠবো, মানে পাহাড়টা কি বলবো। আমার মেয়ে গেছে আমার সাথে, আর বলো না, ও তো অবাক, মা কি সুন্দর জায়গা, আমি বাড়ি যাব না। কেন মাগো যাবা না কেন, যেতে তো হবে, অন্য সময় আবার আসবো। বাবা আসলে ভালো হতো তাই না। তো যাই হোক, ফট করে ওর বাবার কথা মনে পড়ছে, বললো ওর বাবার কথাও বললো। তো পাশে আমাদের মানে আমার বান্ধবী ওরা
একটা দিদি ছিল, আমার শাশুড়ি মা, যাই হোক বয়স্ক মাসি, ওরা সবাই গেছে। পাশেই দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা। সত্যি না গেলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর জায়গাটা মিস করতাম। যে যাই হোক ঘোরাটা সার্থক হয়েছে, বিশেষ করে যে আমরা মানে যে কাজের জন্য গেছি আর কি, পুজো দেওয়ার জন্য, ফাইনালি সেটা আমরা ভালো মতো দিতে পেরেছি। তো তো শুনেছি মানে সবার মুখে শুনি আর কি, জায়গাটা মানে যে জায়গাটাতে গেছি ওখানে একটা মন্দির আছে ভালো, মানে মাতাজির মন্দির আর কি। তো এই মাতা নাকি খুবই জাগ্রত। তো সবারই যাই হোক আমরা তো ভালো মতো পুজো দিতে পেরেছি। যাই হোক সবার যার যার যেটা মনোকামনা আছে সবাই চেয়েছে, দেখা যাক কার কটা মনোকামনা পূরণ হয়। এই যে পাশে যে একটা প্লেসটা দেখতেছো, এখানে সামনে একটা ছোট্ট পুকুর আছে। তো যাই হোক এই জায়গাটাতে আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর জায়গা। তার পাশে এখানে যে এই সিঁড়ি দিয়ে মানে মন্দিরে উঠতে লাগে মিনিমাম। আগে শুনেছিলাম যে 200টা সিঁড়ি, এখন মানে এখানে আসার পর থেকে শুনছি যে 1010টা সিঁড়ি। এই যে পাশে দেখো এখানে মানে বলে না। তো যাই হোক অনেকে ভাবে যে এটাকে দ্বিতীয় সুইজারল্যান্ড বলে। তো অরিজিনালটা যেতে পারবো না, তো মানে ডুপ্লিকেটটাই ঘুরে আসি। তো সত্যি বলতেছি এটা সুইজারল্যান্ডের মতো লাগছে জায়গাটা, টিভিতে যেরকম দেখি আর কি, তো সেরকমই খুবই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো জায়গাটা তো বলবে প্লিজ। এখন মন্দিরের দিকে যাব। তো সিঁড়ির মধ্যে উঠতেছি সবাই। তো আমরা তো মানে যারা সিঁড়িতে উঠতে পারে সবাই মানে প্রথমেই চলে গেছে। তো যারা বয়স্ক আর কি তারা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিলো। ওদের আশায় যদি বসে থাকতাম তাহলে আমরা পুজোটা দিতে পারতাম না, করতে পারতাম না। তো যার জন্য আমরা এখানে মানে আকাশের অবস্থা খুবই খারাপ থাকে। মানে হঠাৎ কোনো সময় বৃষ্টি চলে আসে, আবার হঠাৎ জানোই তো পাহাড়ে যারা বসবাস করে তারা তো এই ব্যাপারটা ভালো মতোই জানে। আর নতুন করে আর কি বলবো, এই যে সবাই আমরা মাতাজির একটা ইসে লাগিয়ে নিয়েছি মাথার মধ্যে, যে পুজো দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি আমরা, সেটা বোঝার জন্য আর কি। তো আমার একটা বান্ধবী আছে, ও সিঁড়িগুলো গুনতেছে কটা। তো আমি আরও বললাম যে ওরকম না বলে, তো যে কাজের জন্য আমরা যাচ্ছি, যাই হোক মাতাজি দর্শন করার উদ্দেশ্যে, তো মাতাজিকে দর্শন করার উদ্দেশ্যে যেহেতু যাচ্ছি, তো মাতাজির নামটা উচ্চারণ করলেই ভালো। তো আমি জয় মাতাজি বলছি, আর আমার বান্ধবী সিঁড়ি গুনছে। তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ সিঁড়িগুলো কীরকম। তো এরকমই চারপাশে রাউন্ড হয়ে ঘুরতে লাগে জায়গাটাতে। তো মানে এখন তো পরিষ্কার আকাশ, তো আসার সময় এই জায়গাটা প্রচণ্ড মানে বৃষ্টি হয়ে গেছিলো, ভিজা। তো আসার কয়েকটা শর্ট মানে ফেরার পথে কয়েকটা শর্ট আছে, বেশি নিতে পারিনি। এই যে মন্দিরে আমি পুজো দেওয়ার সেটা নিতে পারিনি। এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, আমাদের এতক্ষণে পুজো দেওয়া হয়ে গেছে, কারণ এখানে যে বাদরের অত্যাচার অনেক ছিল, যার জন্য মোবাইল রেখে কোথাও যে শ্যুট করব ওটা হয়ে ওঠেনি। তার জন্য এই যে বৃষ্টি হচ্ছিলো এই শ্যুটটা একটু নিয়েছি। দেখো এরকম শিলাবৃষ্টি হচ্ছে। এখানে এই বৃষ্টিটা হওয়ার পর থেকে সবারই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। যে আমার মেয়েকে সোয়েটার পরিয়ে নিয়েছি, যে এটা আমার ভাস্তি ছোট্টটা। তো এটা আমার শাশুড়ি মা, তার পাশে পিছনে আছে আমার ভাইয়ের বউ, আমি। তো এদিকে আরও অনেকজন আছে, বললাম তো যে 25 জনের মতো গেছি আমরা। তো সবাই খুব মানে এনজয় করছে। যে দেখো একটা প্লেস। তো যাই হোক আমার মানে ভাইয়ের বউ যেটা আছে, ও বলছে দিদি একটা ফটো করি, তুমি তো ভিডিও ছাড়ো, তো এটা ছেড়ে দিবা। তো ওইখানে আমি একটা জিনিস কি হয়েছে, ওখানে নেটওয়ার্ক ছিল না, যার জন্য ফোন টোন কোথাও করতে পারিনি, এই জন্য রেকর্ড করে নিয়েছি। এটা আমার মেয়ে। আর কি বলবো, এই যে বৃষ্টি হওয়ার পর থেকে সবারই মানে ঠান্ডা লেগে গেছে আর কি, বিশেষ করে হাত পা প্রচণ্ড মানে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আমার মেয়ে তো নাচা শুরু করে দিয়েছে, এই যে মা আমি নাচবো। আরে বাবা হ্যালো, এই যে আমাদের এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। এইদিকে বলে দাও।
হ্যাঁ এদিকে বলতে সামনের পারবো দিকে না। তাকাবো একটু, নাহলে পড়ে যাবো। আমি চকলেট আচ্ছা, হ্যাঁ এটা আমার ভাইয়ের মেয়ে মাসি, এটা আমার পিছনে আমার ভাইয়ের বউ। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ কীরকম বৃষ্টি পড়ে চারপাশে ভিজা ভেজা হয়ে গেছে। এইখানে মানে বললাম না আকাশের কথা, এই বৃষ্টি এই রৌদ্র, বললাম তো বৃষ্টিটা পড়ে একটা জিনিস কী হয়েছে কি পরে আকাশটা এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে যে ভাবতে পারিনি। আমরা ভাবছিলাম প্রথমে যে বাড়ি যাওয়ার হয়তো অসুবিধা হবে না, একটু মানে আধা ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, পরে পরিষ্কার হয়েছে। এই যে এই জায়গাটা দেখতেছো কি সুন্দর, দেখো ভিউজটা খুবই সুন্দর। তো এখানে কয়েকটা ফটো নিয়েছি, শর্ট করিনি, মানে শুধু সেলফি নিয়েছি। তো ওইখানে টিফিন করে তারপর আর একটা এখানে জায়গা গেছি। সত্যি এই জায়গাটা তোমরা দেখলে কি বলবো, দারুণ দারুণ, মানে বলার ভাষা নেই এক কথায়। এই যে দেখতেই পাচ্ছ পাহাড়ি এলাকায় যে গাছগুলা হয় কি সুন্দর লাগছে। চারপাশে মানে বড় বড় ফ্ল্যাট আছে। আর হচ্ছে এই যে দেখো এই জায়গাটা, এই সত্যি মনে হয় যে সত্যি সত্যি আমরা সুইজারল্যান্ডেই গেছি। এই যে দেখো চারপাশে কি সুন্দর, কি সুন্দর না? জানি না তোমাদেরকে কেমন লাগবে, তো আমার তো প্রচণ্ড 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 ভালো লেগেছে আর কি। তো নেক্সট টাইমে আরও যাওয়ার ইচ্ছা আছে, তো আরেকবার যাব। হ্যাঁ, তো আমাদের এখানে একটা কাচের দোলনা ব্রিজ আছে, ওটাতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো শর্ট টাইম বললাম না, শর্ট টাইমের মধ্যে বিশেষ করে এই বৃষ্টিটা পড়ার পর থেকে আমরা ওইখানে আটকা পড়ে গেছিলাম 1 ঘন্টার মতো। তো ওই জন্য আরও যাওয়া হয়ে ওঠেনি। তো তাড়াহুড়া করে আমরা আবার ব্যাগ নিয়েছি, নাহলে বাড়ি আসার রাত হয়ে যাবে। সবাই চিন্তিত, কারণ আর একটা বিষয় কি, আমাদের ফোন লাগেনি কারো, ফোন একবারে মানে সবারই ফোন বন্ধ, ফোন মানে কেউ কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি এই জায়গাটাতে যাওয়ার সময়। এই যে দেখছো আমরা জায়গাটাতে পৌঁছে গেছি, দেখো দেখো চারপাশটা খালি একবার দেখলে বলবো আর কি। এই যে এই জায়গাটা থেকে আমার মেয়ে তো একবারে কি বলবো লাফালাফি শুরু করে দিয়েছে। এখানে আর একটা ইন্টারেস্টিং মানে ঘটনা, যে আমরা যে নেপালের যে ট্র্যাডিশনাল ড্রেস আছে সেটা পরতে পেরেছি। মানে অনেক দিনের ইচ্ছে ছিল যে পরবো, ফটো তুলবো, ভিডিও করবো। যাই হোক, সেই আশাটা মানে সার্থক হয়েছে আর কি। এই যে আমার মেয়েকে দেখো তোমরা একবার, এই যে নেপালি ড্রেস, মানে নেপালি কাঞ্চি হয়ে গেছে, এত সুন্দর লাগছে। তো ড্রেসটা পরে তো সাথে সাথে ও নাচা শুরু করে দিয়েছে। এই যে ও নিজে নিজে মুখে মুখে গান করতেছে, নাচতেছে। এখানে সবাই পড়েছি আমরা। তো আমার কয়েকটা শ্যুট আছে এখানে ড্রেস নিয়ে। তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে। আর কি বলবো, ভিডিওটা বেশি লম্বা করব না, এখান থেকেই দেখো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ 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 অবশ্যই বলবে। আর বেশি ভিডিওটা লম্বা করবো না, এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।